পর্বের ক্লাস ছিল বদনজর সম্পর্কে যে আলোচনা আপনারা অনেকেই বুঝতে পারছেন। বিষয়টা আমার কাছে অনেক ফিডব্যাকও আসছে। মূলত যারা কৃপণতা করেন নাই তারা আমাকে ফিডব্যাক দিয়েছেন যে ক্লাসটা অত্যন্ত ভালো হয়েছে। কারণ আমি চেষ্টা করছিলাম যে ক্লাসটা সকলে যেন বুঝতে পারে এবং এই বিষয়টা নিয়ে যেন কারোর মধ্যে কোনো জড়তা না থাকে। কিন্তু কারণবশত নেটওয়ার্কের সমস্যা হওয়ার কারণে আমি ক্লাসটা কেটে দিতে বাধ্য হই। তো আমি যে গত ক্লাসে যে ক্লাসটা করতেছিলাম বদনজর সম্পর্কে, আমি যে ক্লাসটা করতেছিলাম এই ক্লাসে এখানে যারা আছেন সকলেই তো উপস্থিত আছেন ইনশাল্লাহ। জি, ক্লাসটা হচ্ছে আমার হবে ভিন্ন। কারণ যেহেতু আমি আবু সুফিয়ান আল মাদানী সাহেবের যে পুস্তকটা তৈরি করছেন এলাজে কোরআন, ওই বইটার কি তাৎপর্য এটা একটু বোঝানোর জন্য আপনাদেরকে আরও একটু তৈরি করে নেব। যার জন্য হচ্ছে আমি শুধু বলে যাব এরকম না, আমি আপনাদের কাছ থেকে কিছু শুনবো। তো আমার এই ক্লাসে আমি অনেকেই এখানে আছে, আমি দেখতেও পারতেছি অনেকেই আছেন। তো আমি গত ক্লাসে বদনজর সম্পর্কে যে আলোচনা করছি এই আলোচনা বিষয়ে অবশ্যই আপনারা নোট রাখছেন। আর আমি আপনাদের কাছে একটা কথা বলবো, সেটা হচ্ছে শুধু নোট করবেন না, নোট না করে আপনারা এটা আবার পরবর্তীতে লেখাপড়াও করবেন। লেখাপড়া না করলে শুধু নোটের পরে নোট রাখতেছেন, কোনো উপকারে আসবে না, কোনো ফায়দা হবে না। এই জন্য নোট করতেছেন, নোটের সাথে লেখাপড়া করবেন। উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে গণিত ক্লাস করলেন এবং গণিত প্রাইভেট পড়তেছেন। প্রাইভেট পড়া অবস্থায় অথবা ক্লাস করা অবস্থায় ওস্তাদ অর্থাৎ শিক্ষক যা বুঝাইছেন ওই বুঝানো ক্লাসটা আপনি ক্লাসের মধ্যে বুঝতে পারছেন, ওই দিনটাতে আপনার ওই অঙ্কটার কোনো ঝামেলা হয় নাই। কিন্তু রাত্রে বাড়িতে এসে অঙ্কটা বারবার না করার কারণে 2-4 দিন পরে আপনার ওই অঙ্কটা পারবেন না, এটাই সত্য। ওই অঙ্ক লেখার যে সূত্রগুলো এটা ভুলে যাবেন, এটাই সত্য। এজন্য আপনারা ওই ক্লাস সবই সমান, একটা ক্লাস করতেছেন নোট করে রাখলেন, ওটা পরবর্তীতে বারবার মোতালা না করার কারণে ভুলে যাবেন। এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আমি যে কথাগুলো বলি সেই কথাগুলো যেন আপনারা এটা মোতালা করেন এবং গুরুত্ব সহকারে দেখেন। কারণ আমি ক্লাসটা করার উদ্দেশ্যই হলো যে আপনাদেরকে আমি সাধারণ একজন প্রাথমিক পর্যায়ের মুদাব্বির হওয়ার যে কৌশল বা একটা রুগী প্রাথমিক অবস্থায় দেখার মাত্র যেন আপনি বুঝতে পারেন যে রুগীটার আসলে কী হইতে পারে বা কী হয়েছে। আপনি যদি বুঝতেই না পারেন যে ডাক্তারি সমস্যা নাকি এটা তদবিরাতের সমস্যা, এটা যদি বুঝতেই না পারেন সারাদিন ঝাড়ফুঁক করবেন, কাজ হবে না। তো এখানে আমি অনেকেই চিনতে পারতেছি যারা আমার অতীতে গত ক্লাসে ছিলেন। তার মধ্যে আমি শাহাদত ভাইকে বলতেছি। শাহাদত ভাই আছেন আপনি? মাইকটা খুলবেন। ওয়ালাইকুম আসসালাম। জি হজরত, আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হলো যে গত ক্লাসে আমরা বদনজর সম্পর্কে, বদনজর লক্ষণ সম্পর্কে আমরা জানতে পারছি। তো বদনজরের কি কি লক্ষণ একটু যদি বলতেন। আরিফ মাহমুদ ভাই মাইকটা মিউট করে দেন। আরিফ মাহমুদ।
জি 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 যাই হোক 17 নাম্বার পর্যন্ত অথবা 14 নাম্বার পর্যন্ত গ্রুপে দেওয়া আছে, আপনি সেখান থেকে নতুন করে নোট করে নিয়ে নেবেন। 17 নাম্বার বলছিলাম, 17 নাম্বারটা আমি 17 নাম্বার পর্যন্ত বলে দেব। 14 নাম্বার পর্যন্ত গ্রুপে দিয়ে দিয়েছিলাম, সেই গ্রুপ থেকে আপনারা 17 নাম্বার বা 14 নাম্বার পর্যন্ত নিয়ে নেবেন ইনশাল্লাহ। জি 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 আমি কথা শুনতেছিলাম, একটু কথা মানে কেটে কেটে আসতেছিল, অর্থাৎ যে আপনার শব্দ হচ্ছিল, তো তারপরেও হচ্ছে আমি যে শুনতেছিলাম। শুক্রিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি ক্লাসটা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করতেছিলেন এবং সেটা উপস্থাপন করছেন, আলহামদুলিল্লাহ। জি, আমার কাছে আরেকজন ভাই যিনি পরিচিত মনে হচ্ছে আমার, গত ক্লাসে ছিলেন, তিনি হচ্ছেন মুফতি কামরুল ইসলাম ভাই। আপনি কি গত ক্লাসে ছিলেন? জি ভাই, যে কথাটা উপস্থাপন করছে যে বদনজরের লক্ষণ, তো বদনজরের লক্ষণ আমরা জানতে পারছি, আশা করি বুঝতেও পারছি। আর যারা এখনও বদনজরের সকল লক্ষণগুলো আপনারা নোট করতে পারেন নাই, তারা গ্রুপে দেওয়া আছে, ওখান থেকে নোট করে নেবেন। আপনার কাছে প্রশ্ন হলো যে বদনজর যদি কারো লাগে, যদি বোঝা যায় যে কার নজর লাগছে, সেক্ষেত্রে কি করণীয় যদি বলতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। বদনজর যার লাগে, যদি বুঝতে পারে ওই ব্যক্তিকে, তাহলে বলছিলেন যে ওই ব্যক্তিকে ওযু করাবে, তার ওযুর পানি দিয়ে তাকে সেই পানি দিয়ে ওযু করাবে বা সেই পানি দিয়ে গোসল করাবে। জি 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 যার শুক্রিয়া। বদনজর লাগছে, সে জি যদি বুঝতে পারে ওই ব্যক্তিকে ওযু করাবে, ওযুর পানি দিয়ে তাকে গোসল করাবে। জি, এবং বলা আছে যে অজুর পানি দিয়ে গোসল করানোর সঙ্গে সঙ্গে তার নজরটা কেটে যাবে। যদি একান্তই মানে খুবই ইফেক্টেড হয়, মানে অবস্থা খুবই শোচনীয়, সেক্ষেত্রে 2-3 দিন লাগতে পারে। তবে অজুর পানি দিয়ে হাত মুখ ধুলেও বদনজর কেটে যায়। অজুর পানি দিয়ে হাত মুখ ধুলেও বদনজর কেটে যায়। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আব্দুল আলিম ভাই, আপনি কি গত ক্লাসে ছিলেন? জি, উনি হয়তো বুঝতে পারে নাই, আমি ওনাকে বলতেছিলাম। তাজুল ইসলাম ভাই, আপনি কি গত ক্লাসে ছিলেন? সম্মানিত উপস্থিতি, আপনারা জেনে অবশ্যই মানে খুশি হবেন যে আমাদের এখানে একজন মুদাব্বির আছেন, তিনি ভারতের আসাম থেকে যুক্ত আছেন। মুদাব্বির রেজাউল করিম ভাই, শুনছেন? জি, আপনি যদি এই উম্মতের স্বার্থে কিছু বলতেন। জি জি শুক্রিয়া। তো আর কেউ আছেন এরকম যে ক্লাসে ছিলেন, এরকম কেউ আছেন এখানে? জি, আপনার কাছে প্রশ্ন হলো আমার যে একজন ব্যক্তিকে বদনজর লাগলে সেই ব্যক্তি যদি বুঝতে না পারে যে কার নজর লেগেছে, সেক্ষেত্রে ওই ব্যক্তির করণীয় কি? দেখেন তো কোনো জায়গায় মিস্টেক হলো না, কোনো জায়গায় মিস্টেক হয়েছে নাকি দেখেন তো।
সুরা করিয়া ভাইকে কেউ একটু ভুলটা ধরা দিবেন, এমন কেউ আছেন ভাই ভুল করতেছে কিনা? জি 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 বলে দেন। কিসের মধ্যে মানে করতে পড়বে সুরা ফাতিহা এগুলা বলছে এক বালতি পানি নিবে দুই হাতের কবজি পর্যন্ত বালতির মধ্যে ডুবিয়ে তারপরে এটা এগুলো পড়বে। জি, প্রথমে দরুদ শরীফ হবে 7 বার। জি জি ভাই বলেন, হাফিজ ভাই বলেন। প্রথমে 7বার দরুদ শরীফ পড়বে, জি তারপরে এই সূরা ফাতিহা 7বার, তারপরে মানে একটাও 7বার করে পড়বে। জি জি করার পরে এটা ফু দিবে না, ফু না দিয়া মানে এগুলা রাখবে। জি, যথেষ্ট সুন্দর বলেছেন, অনেক ভালো হয়েছে। তো এটা হলো যে এক বালতি পানি নেবে, গোসলের পানি যে পাত্রের মধ্যে উঠানো হয়, এক বালতি পানি নেবেন। পানি নেওয়ার পরে সেখানে 2 হাতের কবজি পর্যন্ত 2 হাতটা সেই পানির মধ্যে রাখবেন। রেখে দরুদ শরীফ 7 বার, সূরা ফাতিহা 7 বার, আয়াতুল কুরসি 7 বার, 4 কুল অর্থাৎ সূরা কাফিরুন, ইখলাস, ফালাক, নাস সবগুলো 7 বার করে পড়ে এরপরে শেষে আবার দরুদ শরীফ 7 বার। জি, যথেষ্ট সুন্দর বলেছেন, অনেক সুন্দর হয়েছে। আমরা চেষ্টা করব পরবর্তী ক্লাসগুলো আরও ভালো যত্ন সহকারে মুখস্থ রাখার জন্য, ঠোঁটস্থ রাখার জন্য, যেন কোনো রোগী আসলে আমাকে কিতাব ঘাঁটতে না হয়, নোট না দেখতে হয়। জি, পরবর্তী আমাদের ক্লাসটা হওয়ার কথা ছিল যে ব্যবসা প্রতিষ্ঠানে যদি কোনো বদনজর লাগে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, ঠিক না? এবং আমাদের ক্লাসে এটাও আলোচনা করা উচিত ছিল বা আমরা কথা ছিল, সেটা হলো যে বাচ্চাদের যদি বদনজর লাগে সেক্ষেত্রে আমাদের করণীয় কী। এবং আজকে যে আপনাদেরকে গ্রুপে দেওয়া হয়েছে যে জাদু সংক্রান্ত বিষয়ে যে সমস্ত ভাইয়েরা শিখতে চাচ্ছেন, জানতে চাচ্ছেন, জাদুটা কিভাবে কাটানো যায় এবং জাদুটা আপনি কিভাবে শনাক্ত করবেন, এই সম্পর্কে আলোচনা করার কথা ছিল। আপনারা সকলে ধৈর্য সহকারে শুনবেন, ইনশাল্লাহ গত ক্লাসের মতোই আলোচনা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর কেউ আছেন এখানে, মানে গত ক্লাসে উপস্থিত ছিলেন এরকম কেউ আছেন? যাই হোক, বুঝতে পারিনি হুজুর। বলতেছিলাম যে গত ক্লাসে উপস্থিত ছিলেন যারা কথা বললেন, এনারা ছাড়া আর কেউ আছেন? হয়তো নেই। তো আমি চেষ্টা করব ক্লাসটা আবার নতুন করে গ্রুপে দেওয়ার জন্য। আপনারা একটু বেশি বেশি শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট একটু করে দিন, যেন পরবর্তী ভাই বা মুদাব্বির যারা আছে ওনারা যেন দেখতে সুবিধা হয়। আর কোর্সের নামে কাউকে কোনো টাকা পয়সা দিবেন না। আখলাকে সাহাবা এবং তার অঙ্গ সংগঠন যা আছে কেউ কোনো অর্থের দাবি করেন না। কোর্সের নামে কাউকে কোনো টাকা পয়সা দিবেন না, আপনাদের কাছে অনুরোধ। আর যদি আপনার টাকা বেশি হয়ে থাকে সেক্ষেত্রে ভিন্ন জিনিস। 3য় নাম্বার, আপনারা বদনজর সম্পর্কে লিখতেছিলেন, 3য় নাম্বার লেখেন, যদি কোনো গাছ, খামার, দোকান, ব্যবসা প্রতিষ্ঠান অথবা বাড়িঘরে নজর লাগে সেক্ষেত্রে কি করবেন? যদি কোনো গাছ, খামার, দোকান, ব্যবসা প্রতিষ্ঠান অথবা বাড়িঘরে নজর লাগে তাহলে কি করণীয়? লিখছেন হজরত? জি, বাড়িঘরে, ব্যবসা প্রতিষ্ঠানে যদি নজর লাগে সেই ক্ষেত্রে উল্লেখিত যে আয়াতগুলো আপনাদের বদনজরের ক্ষেত্রে বালতির মধ্যে হাত রেখে পড়লেন, এই আয়াতগুলো তেলাওয়াত করে পানিতে ফুঁক দিবেন। বিষয়টার গুরুত্ব সহকারে জানার চেষ্টা করেন যে প্রথমে কিন্তু পানিতে ফুঁক দিলেন না মানুষের ক্ষেত্রে, প্রথমে কি করেন নাই, মানুষের ক্ষেত্রে ফুঁক দেন নাই, কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান, গাছ, খামার, বাড়িঘর যা কিছু বলেন এইগুলা
বদনজর থেকে মুক্ত করার জন্য আমরা যে আয়াতগুলো পড়লাম, আমরা যে আয়াতগুলো জানলাম, এই আয়াতগুলো তেলাওয়াত করব, 7 বার করে তেলাওয়াত করব। প্রতিটা তেলাওয়াত করার সাথে সাথে ওই পানিতে ফুঁক দেব। আপনারা দেখবেন যে অনেক গাছে ফল হয় না, অনেক গাছে কি আসে না, ফল আসে না। ওই গাছগুলো বদনজরে আক্রান্ত। অনেক গাছ আছে, পাশাপাশি অনেক গাছ ভালো হয়ে মানে মোটা তাজা হচ্ছে, কিন্তু আমার গাছটা কেন জানি মোটা তাজা হচ্ছে না, ফলনশীল হচ্ছে না, কেন জানি মরা মরা লাগতেছে। গাছটা মরতেওছে না, কিন্তু মরা মরা লাগতেছে। মনে রাখবেন গাছটাতে বদনজর লাগছে। কোনো একটা সময় গাছটা বেড়ে ওঠার সময় কারো নজরে লাগছিল, গাছটা ভালো ছিল ওই সময়, আস্তে আস্তে গাছটা নষ্ট হয়ে গেছে। খামারে, বিভিন্ন খামারে পশু পাখি রাখা হলে সেই পশু পাখিগুলো রোগ ছাড়ে না, রোগ বালায় লেগেই থাকে। ওই খামারগুলো লাভবান হয় না, খামারগুলো তো ঝামেলা লেগেই থাকে। আমি দেখতেছি যে আমি এই পন্থা অবলম্বন করলে আমার খামারটা ভালো থাকবে, আমার খামারের পশু পাখি ভালো থাকবে, কিন্তু আমার প্ল্যানটা কেন জানি মিস্টেক হচ্ছে, কোনো কারণ ছাড়াই, বুঝতেছি না কেন মিস্টেক হচ্ছে। তো এই ক্ষেত্রে বুঝতে হবে যে আমার খামারে বা আমার পশু পাখির উপরে বা আমার প্রতিষ্ঠানে বদনজর লাগছে। তৃতীয়ত হচ্ছে যে ব্যবসা প্রতিষ্ঠানে যখন বদনজর লাগে, এটা কিভাবে বুঝবেন? ব্যবসা প্রতিষ্ঠানে বদনজর লাগলে আপনি বুঝতে পারবেন যে আপনার পাশাপাশি অনেক দোকান আছে, দোকানগুলোতে আপনার দোকানের তুলনায় ওই দোকানের মালামালও কম আছে, মাল সামানও কম আছে, কিন্তু কেন জানি আপনার প্রতিষ্ঠানে কাস্টমার ভিড়তেছে না, অথবা কাস্টমার ভিড়তেছে না, পাশাপাশি হচ্ছে ব্যবসায় লাভ হচ্ছে না। এমতো অবস্থায় আপনার করণীয় কি? আপনার বুঝতে হবে আমার দোকানে কাস্টমার ভিড়তেছে না, আগে ভালো ছিল এখন হচ্ছে না, ব্যবসায় লাভ হচ্ছে না, উন্নতি হচ্ছে না, মালামাল নষ্ট হচ্ছে, কাস্টমার কেটে যাচ্ছে। এরকম নানান সমস্যা যখন ব্যবসা প্রতিষ্ঠানে ধরা দেয়, এরকম সমস্যা, অনেক সমস্যা, হাজারো সমস্যা আছে এরকম ব্যবসা প্রতিষ্ঠানে। অনেক ভাই ভুক্তভোগী, অনেক ভাই আছেন ভুক্তভোগী। মনে করবেন ব্যবসা প্রতিষ্ঠানে বদনজর লাগছে। বাড়ি ঘরে বদনজর লাগে, বাড়ি ঘরে বদনজর লাগে কেমনে বুঝবেন? এইটা বোঝার জন্য কয়েকটা ধাপ আছে। জাদুর ক্ষেত্রেও বাড়ি ঘরের সমস্যা হয়, বদনজরের জন্যও বাড়ি ঘরের সমস্যা হয়। এইবার বদনজর হইলে বাড়ি ঘরে কি কি সমস্যা হতে পারে? বাড়ির মধ্য থেকে অশান্তি শেষ হবে না, বাড়িতে অশান্তি লেগেই থাকবে। কেউ একজন কথা বলতেছেন, হয়তো মাইকটা মিউট করে দেন। ওয়ালিউল্লাহ ভাই, মাইকটা মিউট করে দেন। জি, তো বাড়িতে যখন বদনজর লাগে খেয়াল করে দেখবেন যে আপনার অশান্তি বাড়ি থেকে সরতেছে না, অশান্তির পর অশান্তি লেগেই আছে, কারো না কারোর সাথে ঝামেলা চলতেইছে। এই যে বিষয়টা, এই বিষয়টাও কিন্তু বাড়িতে বদনজর লাগার কারণে। বাড়িতে বদনজর লাগছে কিভাবে? আপনারা 3 ভাই ছিলেন বা 5 ভাই ছিলেন, একসময় আপনারা খুব ভালো ছিলেন, সবাই আপনাদের দেখে সুন্দর আলোচনা করছেন, আপনাদেরকে নিয়ে ভালো পজিটিভ আলোচনা করছে, আপনাদের নিয়ে সুনাম করছে। সুনাম করা অবস্থায় কারো কারো নজর লেগে গেছে, এমনকি আপনার নিজের নজরও আপনার বাড়িতে নিজে পড়তে পারে, বা জিন দ্বারাও আপনার বাড়িটা নজরের মধ্যে আটকে যেতে পারে। সেই ক্ষেত্রে আবার খেয়াল করবেন যে বাড়িতে অশান্তি খুব কমই আছে, অন্যদের সাথে লাগে না, কিন্তু স্বামী স্ত্রী পড়ে না, স্বামী স্ত্রীর সাথে ঝগড়া লেগে আছে, এটাও বদনজরের লক্ষণ। দিনের পর দিন অশান্তি, দিনের পর দিন ঝগড়া, সংসারের মধ্যে কোনো একটা কারণ ছাড়াই ঝগড়া, কোনো কারণ ছাড়াই দেখতেছেন যে আপনার স্ত্রীর সাথে বা আপনার সাথে পড়তেছে না, লাগতেছে, মানে বনিবনা হচ্ছে না। এক্ষেত্রে বুঝতে হবে যে স্বামী স্ত্রীর মধ্যে বদনজর লাগছে। তো বদনজরের ধারাগুলো আপনারা অবশ্যই মানে যে আমি লক্ষণগুলো প্রথমে দিছি, বদনজরের লক্ষণগুলো, ওই লক্ষণগুলো যদি আপনার ঠোঁটস্থ থাকে, কেউ যদি আপনাকে সে রোগের কথা বলে, সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে এই রোগটা কোথা থেকে হচ্ছে, কী জন্য হচ্ছে। সেক্ষেত্রে আপনার করণীয় হলো
গাছে হোক, খামারে হোক, ব্যবসা প্রতিষ্ঠানে হোক আর বাড়িতে হোক, যেখানে হোক, সেক্ষেত্রে আপনার করণীয় হলো যে আপনি উল্লেখিত আয়াতগুলো দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, অর্থাৎ দরুদে ইব্রাহিম। দরুদে ইব্রাহিমটা 7 বার পরে 7 বার পানিতে ফুঁক দিবেন। দরুদে ইব্রাহিমটা 7 বার পানিতে পরে 7 বার পরে 7 বার পানিতে ফুঁক দিবেন। সূরা ফাতিহা পরে 7 বার পড়বেন, 7 বার পানিতে ফুঁক দিবেন। আয়াতুল কুরসি 7 বার পড়বেন, 7 বার পানিতে ফুঁক দিবেন। 4 কুল 7 বার করে পড়বেন, 7 বার পানিতে ফুঁক দিবেন। এরপরে আবার শেষে দরুদ শরীফ পড়বেন। দরুদ শরীফ পড়ে আবার পানিতে ফুঁক দিবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমি যেই সমস্যার সম্মুখীন হয়ে আপনার কাছে সাহায্য চাচ্ছি, আল্লাহ দয়া করে আমাকে এই সমস্যা থেকে আপনি মুক্ত করুন। আল্লাহর কাছে সাহায্য চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সহযোগিতা করবে, সাহায্য করবে। এখন ওই পানিটা কি করবেন? পানিটা আপনার বাড়িতে, ব্যবসা প্রতিষ্ঠানে, খামারে, দোকানে, যেখানেই বলেন না কেন, পানিটা আপনি ছিটায়া দিবেন। পানিটা আপনি ছিটায়া দিবেন। ছিটায়া দিয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। এরকম একদিনেও হতে পারে আপনার দোকানের নজর কেটে যেতে পারে। আপনি পাশাপাশি 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন এরকম একটু লম্বা সময় করতে পারেন। পানিটা রেখে লম্বা সময় ছিটাইতে পারেন। তো যার সমস্যা যতদিনে শেষ না হবে সে ততদিন পর্যন্ত এই কাজগুলো করবেন। পানি ছিটানোর পরে আল্লাহর কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আপনার সমস্যার সমাধান করবে, ইনশাআল্লাহ। হযরত বুঝতে পারছেন এখানে কোনো সমস্যা আছে? জি, বুঝতে পারছি। কারো কোনো সমস্যা আছে এই বিষয়টা নিয়ে? প্রতিষ্ঠানে কি দেওয়া যাবে? জি জি, বুঝতে পারছি। কি দেওয়ার কথা বলছিলেন বুঝি নাই। প্রতিষ্ঠান, স্কুল, জি 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 জি, প্রতিষ্ঠানে দেওয়া যাবে। প্রতিষ্ঠান, স্কুল, মাদ্রাসা, প্রতিষ্ঠান উল্লেখ করছি তো। মানে প্রত্যেকটা গাছের কথা উল্লেখ করা আছে। খামারে, দোকানে, ব্যবসা প্রতিষ্ঠান, আপনার মানে এই আপনার ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল মাদ্রাসা সবই এখানে দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। আপনি যেখানে সমস্যা মনে হচ্ছে আপনার বদনজরের সিমটমগুলো আগে মিলাবেন। বদনজরের সিমটমগুলো মিলানোর পরে যদি মনে হয় যে আপনার এই সিমটমের মধ্যে আপনার এই কারণটা মিলে যায়, সেক্ষেত্রে আপনি আমলগুলো করবেন। অন্যথায় ভিন্ন সমস্যা হতে পারে। আমি জাদু সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে বাচ্চাদের নজর লাগলে কি করবেন? বাচ্চাদের নজর লাগলে কি করবেন? আমি যদি এখানে আলোচনা না করে গ্রুপে এটা দিয়ে দেই সবচেয়ে ভালো হবে। বাচ্চাদের নজর লাগলে এই দোয়াগুলো যদি আমি বলে দিই অনেকে নোট করতে সমস্যা হবে। আমি অত ধারাবাহিকভাবে আলোচনা করে যাই। আমি দোয়াগুলো গ্রুপে দিয়ে দেব, তো ওখান থেকে আপনারা নিয়ে নেবেন। আর যারা কলে এখনও যুক্ত হয় নাই তারা হয়তো আফসোস করবে, এটা কিসের জন্য। তো এটা একটু তারা আফসোস করুক, কারণ এখানে অনেকে আসছিলেন আবার চলে গেছেন। তাদেরকে আর বলার দরকার নাই কিসের দোয়া এটা, কারণ সে ফ্রি একটা মানে কাজ শিখবে, সকলে তো শিখে। এই ফ্রি চিন্তার দিন শেষ। কারণ হলো বিনা পরিশ্রমে যেই সম্পদ অর্জিত হয় ওই সম্পদটা আসলে কোনো কাজে লাগে না। তো শুধু ওখান থেকে নিবে আর নোট করবে, পিকচার নিবে আর নোট করবে, এটা আসলে তাদের কাজে লাগবে না। আপনারা যারা যারা আছেন, যারা শুনতেছেন, এর একটা আলাদা বরকত আছে, নিয়ামত আছে। কারণ একই মাহফিল আপনি বাড়ি থেকে শোনেন, মোবাইলের মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে, বা আপনার বাড়ির পাশেই মাহফিল হয়েছে, ওখানে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন বক্তা, আপনি বাড়ি থেকে শুনতেছেন। ওইটা যে তাসির হবে তার চেয়ে বেশি তাসির হবে যেই ব্যক্তি বক্তার সামনে, মাহফিলের স্টেজের সামনে বসে আলোচনা শুনতেছেন, তার তাসিরটা বেশি হবে। কি বলেন হযরত, ভুল বললাম কি আমি? হ্যাঁ, ঠিক আছে হযরত, ঠিক আছে। তো এই জন্য বলতেছি যে আপনাদের এই আমলটা অনেক কাজে লাগবে, গুরুত্বপূর্ণ হবে। এই জন্য যে আপনারা সকলেই সময়টা নষ্ট করে, আপনাদের সময়ের অনেক মূল্য, আপনাদের সময়ের অনেক দাম, এই সময়টা আপনারা এখানে ব্যয় করে যে তদবিরগুলো শিখতেছেন, আমি আল্লাহর কাছে দোয়া করি আপনাদের এই পরিশ্রম, আপনাদের এই কষ্ট যেন আল্লাহ কবুল করে নেয়, আপনাদের এই সফলতা যেন দান করে। আল্লাহুম্মা আমিন।
তো আমি বাচ্চাদের ক্ষেত্রে বলতেছিলাম যে বাচ্চা যদি কোনো রোগী আসে সেই ক্ষেত্রে বাচ্চাদের জন্য একটু ভিন্ন এই দোয়াগুলা পড়বেন বাচ্চাদেরকে। এই দোয়াগুলা পড়ে বাচ্চাদের যেভাবে গোসলের পানি দিচ্ছিলেন সেভাবেই এই গোসলের পানি তৈরি করবেন। যেভাবে বদনজরের পানি তৈরি করতেছিলেন সেইভাবেই এই পানিটা তৈরি করবেন। তৈরি করার পরে আমি যে দোয়াগুলো গ্রুপে দিয়ে দেব ওই দোয়াগুলো আপনারা বাচ্চার মাথায় হাত রেখে 3 বার করে পড়বেন, 3 বার করে ফুঁক দিবেন। আশা করি বুঝতে পারছেন। দোয়াটা আমি বলতেছি না কোনো কারণে, কারণ এটা ভিডিও হচ্ছে, যারা এখানে সময় দিচ্ছে না তারা না জানুক। এটা একটা কৌশল, কারণ ফ্রি আপনি একটা কাজ নেবেন, এটা হবে না। মানে আমি ওই সমস্ত ভাইদেরকে কলেজ যুক্ত করার জন্য এই কৌশলটা করলাম। রাগ করলেন? জি, আপনারা আমি যে দোয়াটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেব সেই দোয়াটা আপনারা বাচ্চার মাথায় হাত রেখে 3 বার করে পড়বেন। দোয়াগুলো খুবই ছোট ছোট এবং খুবই সহজ। বদনজর লাগলে কোনো কোনো সময় বাচ্চা কিন্তু আপনাকে সহ্য করবে না, আপনি যাওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চা বিরক্ত হবে। এজন্য বাচ্চাকে ধরে আবার ঠেসে ধরেন না। আর এই আয়াতগুলো তেলাওয়াত করার পরে যদি সে জিনগ্রস্ত বদনজরের মধ্যে ডুবে থাকে, জিন যদি তাকে নজর দিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু জিন হাজির হতে পারে অথবা বাচ্চাটা বিগড়ে যেতে পারে। আপনি এখানে অধৈর্য হবেন না, বাচ্চাকে প্রহার করবেন না, ধমক দিবেন না, বাচ্চাকে আদরের সহিত। যদি কোনো বাচ্চা এরকম হয় খিটখিটে মেজাজ হয়ে যায়, বাবা মার কথা শোনে না, কারো কোনো কমেন্ট মানে না, স্কুলে যেতে চায় না, মাদ্রাসায় যেতে চায় না, খাইতে চায় না, ঘুমাইতে চায় না, মানে বাচ্চাটা কেন জানি ডিসিপ্লিনের মধ্যে থাকতেছে না, বাচ্চাটা এরকম হয়ে গেছে যে তার মতো করে সে চলতেছে না, তার মতো করে যে একটা শব্দ আছে এরকমও চলতেছে না, মানে উড়াম উড়াম ভাব, এক এক সময় এক একটা করতেছে। এই সমস্ত বাচ্চাদেরকে অবশ্যই প্রহার করবেন না, ধমক দিবেন না, তার সাথে প্রয়োজনে কিছুক্ষণ খেলাধুলা করবেন, তার সাথে মেশার চেষ্টা করবেন, মিশে তার গায়ে হাত দিয়ে তার মাথায় হাতটা রেখে দোয়াগলা পড়বেন যেন সে বুঝতে না পারে। জিনে যদি নজর দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে আসতে চাইবে না। বুঝতেছেন হজরত? জি জি, বুঝি নাই। এমডি কাউসার আহমেদ ভাই, মাইকটা মিউট করে দেন। কাউসার আহমেদ, আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? বাচ্চাকে যখন আপনি তদবির করতে যাবেন, বাচ্চাকে তদবির করতে গেলে বাচ্চা যদি জিনগ্রস্ত হয়ে থাকে, জিন দ্বারা যদি বাচ্চা ইফেক্ট হয়ে থাকে, জিন যদি বাচ্চাকে নজর দিয়ে থাকে, সেই ক্ষেত্রে বিশেষ করে 10-12 বছর বা 15 বছরের মধ্যে যে সমস্ত বাচ্চাগুলো আছে তাদেরকে এর আগে আপনারা বদনজরের যে পানিগুলো তৈরি করছেন ঠিক ওইভাবেই পানিটা তৈরি করবেন। তৈরি করার পর ওই পানি দিয়ে বাচ্চা গোসল করবে, পাশাপাশি যে দোয়াটা আপনাদেরকে দেওয়া হবে এই দোয়াটা আপনারা মুখস্থ করে নেবেন। আপনি যখন তদবির করার জন্য মুদাব্বির হিসাবে বাচ্চার বাড়িতে যাবেন, বাচ্চা কিন্তু আপনাকে দেখে সহ্য করবে না, আপনাকে দেখে ছোটাছুটি করবে, বিরক্ত হতে পারে, আপনার কাছে আসতে চাইবে না। সেই ক্ষেত্রে বাচ্চার সাথে কিছুক্ষণ খেলাধুলা করবেন, বাচ্চার সাথে সুন্দর সুন্দর কথা বলার চেষ্টা করবেন, বাচ্চার সাথে মেশার চেষ্টা করবেন। মনে রাখবেন, যেই ব্যক্তি বদনজরে ইফেক্টেড তার শরীরে জিন প্রবেশ করতে পারে এবং আপনাকে দেখার পরে জিনটা লুকাইতে পারে। জিনটা প্রত্যেকটা রগে রগে শিরায় শিরায় লুকাইতে পারে, বের হতে চাইবে না, আসতে চাইবে না, বাচ্চাকে দিয়ে ছটফট করাবে, বাচ্চা আপনার সাথে দুর্ব্যবহার করবে। এরকম অনেক বাচ্চা আছে লেখাপড়া করতে চায় না, বাবা মার কথা শুনতে চায় না, স্কুলে যেতে চায় না, মাদ্রাসায় যেতে চায় না, এমনকি তার ক্ষুধা লাগলে খাইতেও চায় না। বাচ্চাটা খুব সুস্বাস্থ্য ছিল,
দিন দিন হ্যাংলা হয়ে যাচ্ছে, বাচ্চাটা কাবু হয়ে যাচ্ছে, মাথার অবস্থা ভালো না, আগে মাথাটা ভালো ছিল, ব্রেন ভালো ছিল, দিন দিন ব্রেনটা নষ্ট হয়ে যাচ্ছে, হাত পা শুকায় যাচ্ছে, চেহারাটা নষ্ট হয়ে যাচ্ছে, মাঝে মধ্যে চেহারার মধ্যে পরিবর্তন আসতেছে। এই ধরনের সিমটমগুলো বুঝতে হবে যে বাচ্চা জিন দ্বারা আক্রান্ত হয়েছে, জিন তাকে নজর করছে। সেই ক্ষেত্রে বাচ্চার সাথে মেশার চেষ্টা করবেন, বাচ্চার সাথে খেলাধুলার ছলে এক পর্যায়ে বাচ্চার মাথায় হাত রেখে দোয়াগুলো পরে ফুঁক দিবেন এবং নিয়মিত গোসল করাবেন। আর ওই যে গত ক্লাসে রুকাইয়া যে একটা অডিও দিয়েছি, ওই রুকাইয়ার সাথে, ওই অডিওর সাথে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নাই, ওই অডিও লিঙ্কটা আমারও না, কিন্তু ওই তেলাওয়াত দিয়ে আমি নিজে উপকৃত হয়েছি, তাই আপনাদেরকে লিঙ্কটা শেয়ার করেছি। বুঝতে পারছেন হজরত? জি জি। জি, সেক্ষেত্রে বাচ্চার মাথায় হাত রেখে যে দোয়াটা আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেব সেটা পরে ফুঁক দিবেন, ইনশাআল্লাহ বাচ্চার বদনজর কেটে যাবে। আশা করি বদনজর সম্পর্কে বুঝতে পারছেন। বৃহৎ আলোচনা ছিল কিন্তু অনেক লম্বা হয়ে যাবে ক্লাসটা, তাই এত লম্বা ক্লাসটা না নিয়ে আমরা অল্পর মধ্যে একটু আলোচনা করার চেষ্টা করলে সবারই সময়টা বাঁচবে। কি বলেন? ইনশাআল্লাহ। এক্ষেত্রে আর কারো কিছু জানার আছে? হাজরা দেখা একটা টুকরো দিয়ে দেন, ভালো একটা হাজরা দেখান, জি জি। হাজরা দেখার জন্য। আজকের ক্লাসের টপিক ছিল বাচ্চাকে বদনজর লাগলে কি করবেন, ব্যবসা প্রতিষ্ঠানে বদনজর লাগলে কি করবেন, এবং জাদু সংক্রান্ত বিষয়ে যে আলোচনা ছিল সেটা। আপনাদেরকে আমি হাজিরার বিষয়ে বলবো, কিন্তু আপনাকে যদি আমি হাজিরার বিষয়ে এখন বলি, আপনি বুকে হাত দিয়ে বলেন কালকে একটা জিন হাজির করতে পারবেন? সাহস হবে আপনার? আপনি পারবেন, কারণ আপনি রুগী দেখে আসতেছেন। যারা নতুন, আমি তো ক্লাসটা করতেছি নতুনদের জন্য। আমি 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 আমার সামনে একটা বই রাখছি, আপনাদেরকে আমি সেই বই থেকে চেষ্টা করব স্টেপ বাই স্টেপ আলোচনা করার জন্য। জি ইনশাল্লাহ, আপনাদের অবশ্যই চাহিদা পূরণ করার চেষ্টা করব। আমি আসলে অত বড় মুদাব্বির না, আমি ছোট মানুষ, এখনও ছাত্র মানুষ বলা চলে। তো সেই ক্ষেত্রে আপনারা আমার দিনই ভাই, ভাই হিসেবে ভাইদের সাথে আলোচনা করতেছি। এখানে হাজিরাত বিষয়ে আমি আলোচনা করব। হাজিরাত বিষয়ে যে আলোচনাগুলো, আমি জিন হাজির করা আপনাদেরকে সহজভাবে শিখিয়ে দেব। জিন হাজির করা সহজভাবে। আমি একটা প্রশ্ন করছিলাম গ্রুপের মধ্যে বিভিন্ন জনের কাছে, কেউ আমাকে সদুত্তরটা দিতে পারেন নাই। চেষ্টা করব সেটা সম্পর্কে আমি আলোচনা করার জন্য। জিন হাজির হবে না, জিন আপনি বলার সঙ্গে সঙ্গে হাজির হবে। হাজির হবে না মানে ও কি আমার চাইতে বেশি শক্তিশালী নাকি? ও হাজির হবে না কেন? ও হাজির হবে, কিন্তু আমি আসলে সিস্টেমটা জানি না। না জানার কারণে আমাদের এই জিন ধরে আনতে হয়, দোয়াইতে হয়, বুঝাইতে হয়। মানে মেয়ের জামাইদেরকেও মানুষ এত বোঝায় না জিনকে যতভাবে বোঝায় সাধারণ অবস্থায়। জি হজরত, বুঝতে পারছেন? কারো কিছু বলার আছে এই বিষয়ে? জি জি, বুঝি নাই। ভাই আমি যা বলতেছি বা আমি যা দেব, কোনো অনুমতির প্রয়োজন হবে না। পবিত্র কোরআন শরীফ সকলের জন্য ডাইরেক্ট অনুমতি দিয়ে দিছেন। অনুনাজ্জিলু মিনাল কুরআনি, আয়াতটা সবার জানা আছে অবশ্যই, যে এটা কাদের জন্য? এটা সকলের জন্য, সকল রোগের ওষুধ, সকলের জন্য শেফা, সকলের জন্যই এখানে চিকিৎসা আছে। তো কোরআন শরীফ তো আল্লাহ অনুমতি দিয়ে দিছে, আমি অনুমতি দেওয়ার কি? কোরআন শরীফের মধ্যে এই 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 তদবিরগুলা করতে আমি আবারও বলে দিচ্ছি, আমি বুঝতেছেন না? কেউ কি আনমিট করে রাখছেন? জাকারিয়া ভাই আনমিট করে রাখছেন, একজন আনমিট করে রাখবেন, কেউ বুঝবে না। আনমিউট করবেন না, হ্যাঁ? আনমিউট করলে সকলে বুঝতে পারে না, আপনারা মিউট করে রাখবেন। আমি বলতেছিলাম যে কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন যে এই কোরআনটাই হচ্ছে তোমাদের জন্য শেফা। এই কোরআনটা যাচাই করলে, তেলাওয়াত করলে
কোন আয়াত দিয়ে কি হয় এটা শুধু আমি বলে দিচ্ছি, কিন্তু এই আয়াতের অনুমতি আল্লাহ দিছেন, যেটা তোমাদের জন্য শেফা। এখানে কিন্তু আমার নতুন করে মানে অনুমতি দেওয়ার আমি কেউ না, আল্লাহ অনুমতি দিছেন, আমি কেউ না। তো আমি যে আলোচনাগুলো করব ধারাবাহিকভাবে, এই আলোচনার মধ্যে কোনো প্রকার অনুমতি লাগবে না, আপনারা সরাসরি তদবির চালায় যাবেন। যখন অনুমতি লাগবে আমি তখন বলে দেবো ভাই এটার কিন্তু অনুমতি লাগবে। আর আমি আপনাদেরকে একটা সুসংবাদ দিচ্ছি যে কেউ কেউ গ্রুপের মধ্যে আপনাদেরকে এজাজতের নামে একটা সার্টিফিকেট দিচ্ছে, কেউ কেউ গ্রুপের মধ্যে কোর্স করার পর একটা সার্টিফিকেট দিচ্ছে। আর আমি কথা দিচ্ছি, আমার এই ক্লাস যারা নিয়মিতভাবে করবে তাদেরকে আমি এমনভাবে উপস্থাপন করব সকলের মধ্যে, এবং এমন কিছু জিনিস হাদিয়া দেবো আপনাদেরকে, যেন আপনারা এটা গর্বের সাথে সবাইকে বলতে পারেন যে এই জিনিসগুলো আমাদের জানা আছে। গর্বের সাথে আপনাদের কাছে কুরিয়ারের মাধ্যমে চলে যাবে। এবং এই বিষয়ে আমি বলবো, একটা কথা বলবো যে কোনো প্রকার কোনো ধরনের টাকা লাগবে না। প্রত্যেকটা মুদাব্বির ভাই তার নিজস্ব ঠিকানা দিবেন, আমি ঠিকানা মোতাবেক পাঠিয়ে দেব। কি পাঠিয়ে দেব সেটা আমি জানি, এবং আমার মেজাজের মধ্যে সেটা এখনও ঘুরপাক খাচ্ছে আমি কিভাবে দেব, জিনিসটা কতটুকু ভালো করা যায়, এবং একজন মুদাব্বিরের কতটুকু ওই কাগজটা প্রয়োজন আসবে। অনেকে অনুমতি নিচ্ছেন, অনুমতির প্রয়োজন আছে বর্তমানে? কোনো প্রয়োজন নেই। অনেকে সার্টিফিকেট নিচ্ছেন, সার্টিফিকেট আপনি কি ধুয়ে পানি খাবেন? তদবির জানেন না, সার্টিফিকেট ধুয়ে পানি খাবেন? তদবিরে তো আমার জানা নাই। আমার তো রুগীর কাছে গেলে আমার নিজেরই অবস্থা খারাপ, আমি সার্টিফিকেট দেখি করবো? সার্টিফিকেট কি রুগীর সামনে ধরলে রুগী জিন হাজির হবে নাকি? তো আমি এই সার্টিফিকেটের অর্জনের জন্য যারা টাকা নষ্ট করবেন তাদেরকে আমি অনুরোধ করছি এই সার্টিফিকেট থেকে বাদ থাকবেন, বিরত থাকবেন। তো যাই হোক, আজকে আমাদের কথা ছিল যে আমরা জাদু সংক্রান্ত বিষয়ে আলোচনা করব। জাদুটা কিভাবে হয়, জাদুর লক্ষণ কি কি, এই বিষয় থেকে আমরা আলোচনা করব। তো এই আমি এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, এই বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে? জি, পানিটা তৈরি করে দোকানের মধ্যে, পানিটার মধ্যে ফুঁক দিবেন, ফুঁক দিয়ে দোকানের মধ্যে পানিটা ছিটায় দিবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাকে এই সমস্যা থেকে সমাধান করেন, আমার ব্যবসা প্রতিষ্ঠানে আপনি বরকত দেন। এই ধরনের দোয়া করবেন আপনার মনের মাধুরী দিয়ে। আল্লাহর কাছে চাইতে তো লজ্জা নাই রে ভাই, আল্লাহর কাছে চাইবেন হচ্ছে মানে লজ্জা শরম সব ফালা দিয়ে। গোপনে 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 চাইবেন, আল্লাহ দেবে না এটা কথা হইল? আল্লাহকে একবার ডাক দিলে আল্লাহ ৭০ বার পর্যন্ত সাড়া দেয়। জি, আর কার কোনো প্রশ্ন আছে? জি না, প্রশ্ন নাই। সবাই সামনে এগিয়ে যান, ইনশাআল্লাহ সামনে এগিয়ে যেতে পারবেন। এখন জাদু সংক্রান্ত বিষয়ে এটাকে আমি এখানে উপস্থাপন করব না গ্রুপে দিয়ে দেব? এখানে উপস্থাপন করলে ভালো হয়, গ্রুপে দিলে তো ক্লাস করলে যে সুবিধাটা আমরা পাই জি, ওভাবে তো আমরা পাই না। আমি প্রাথমিকভাবে কয়েকটা জাদুর যে বিষয়টা আমি প্রাথমিকভাবে কয়েকটা বলবো। এই কয়েকটার মধ্যে আপনি বদনজরের যে বিষয়টা এটা খুঁজে পাবেন, বদনজরের দ্বারাও এটা হয়, জাদুর দ্বারাও এটা হয়। আমি জাদুর যে বিষয়গুলো এগুলো হচ্ছে আমি ধারাবাহিকভাবে গ্রুপে দিয়ে দিই, ওটা ভালো হবে, আপনারা সবাই সুন্দর করে নোট করে নিতে পারবেন। আমি আলোচনা করতেছি, তারপরেও আমি চেষ্টা করবো যে গ্রুপে দিয়ে দেওয়ার জন্য, কারণ এর ভিডিও হচ্ছে, তো এই ভিডিওটা হচ্ছে অনেকে ভাববে যে এখান থেকে সবই পাওয়া যায়, কিন্তু একটা যে আলাদা তাসির আছে এটা বুঝতে পারবে না। জাদুতে আক্রান্ত হলে আপনি যেভাবে বুঝতে পারবেন যে প্রচণ্ড রকমের মাথা ব্যথা হবে। এক নম্বরতে লেখেন, প্রচণ্ড রকমের মাথা ব্যথা, ঔষধ খাওয়ার পরেও ফায়দা হয় না। প্রচণ্ড রকমের মাথা ব্যথা যেটা ওষুধ খাওয়ার পরেও কাজ হয় না। লিখছেন হজরত? প্রায় সময়ই অশান্তিতে থাকা, প্রায় সময়ই মানসিক অশান্তিতে থাকা, মানসিক অশান্তি লেগেই আছে, এটা কোনোভাবেই
সমাধান হচ্ছে না। লিখছেন? লিখছেন? কেউ একজন কথা বলেন। জি জি লিখছি। জি। তারপর হচ্ছে ঘুমের মধ্যে শান্তি না পাওয়া, মানে ঘুমাচ্ছেন কিন্তু ঘুম থেকে ওঠার পরে দেখতেছেন যে তৃপ্তি হইল না, ঘুমায় ঘুমের মধ্যে শান্তি লাগে না। লিখছেন? জি লিখছি। মাঝে মধ্যেই পেট ব্যথা করা, মাঝে মধ্যেই পেট ব্যথা করা। মাঝে মধ্যে পেট ব্যথা করা, পেট ব্যথা, পেট ব্যথা। লিখছেন? জি লিখছি। আপনারা এটা হচ্ছে কিভাবে জানেন আমি জানি না। আমাদের যে বডি আছে, বডির সাইডে আমার যে মানে যে বুকে যে হাড়গুলো আছে, মানে স্তনের নিচে যে হাড় আছে, এই হাড়ের সাইড দিয়ে, যেটাকে ব্যাক পেইন বলে, ব্যাক পেইন, আমরা আমাদের সিরাজগঞ্জের ভাষায় এটাকে হাঁপড় বলে। এই হাঁপড়ের নিচে ব্যাক পেইনে ব্যথা করা, মেরুদণ্ড বলে, মেরুদণ্ডের নিচের দিকে ব্যথা করা। জাদুগ্রস্ত রোগীর এটা হচ্ছে কমন সমস্যা, মেরুদণ্ডের নিচে ব্যাক পেইন বলে যেটাকে। মেরুদণ্ডের নিচে অর্থাৎ হাঁপড়ের নিচে বা সাইডে এই বুকের হাড়ের আশেপাশে ব্যথা করবে। লিখতে পারেন মেরুদণ্ডের নিচের দিকে ব্যথা করা। লিখছেন হজরত? জি লিখছি। জাদুগ্রস্ত রোগী কিন্তু মাঝে মধ্যে আবার জিনগ্রস্ত রোগীর মতো আচরণ করবে, মানে ঘুমের মধ্যেও আবোল তাবোল স্বপ্ন দেখবে। জিনগ্রস্ত বিষয় যেহেতু আলোচনা করি নাই, কিন্তু জিনে আক্রান্ত হলে যেভাবে স্বপ্ন দেখে ঘুমের মধ্যে, ওই জাদুগ্রস্ত রোগীগুলো হচ্ছে ওভাবে ঘুমের মধ্যে স্বপ্ন দেখবে, আজে বাজে স্বপ্ন দেখবে, কবরস্থান দেখবে, মানে সেম জিমের মতো, জিনের মতোই আর কি। জিন আক্রান্ত হলে যেভাবে মানে এলোমেলো স্বপ্ন দেখে, ঘুমের মধ্যে যে সমস্যাগুলো তৈরি হয়, তো জাদুগ্রস্ত রোগীর ক্ষেত্রেও এটা হতে পারে। তো আপনারা হচ্ছে লিখবেন যে জিনগ্রস্ত রোগীর সাথেও, মানে জিনগ্রস্ত রোগীর যে সিমটমগুলো সেক্ষেত্রেও মাঝে মধ্যে মিলে যায়। লিখছেন হজরত? জি জি, এভাবে আমি আরও অনেকগুলা সিমটম দেব জাদুগ্রস্ত রোগীদের জন্য, আপনারা সেখান থেকে নোট করে নেবেন। এ পর্যায়ে যদি কাউকে জাদু লাগে এটা মনে করেন বা বুঝতে পারেন, সেক্ষেত্রে করণীয় কি? আপনি জাদুগ্রস্ত রোগী যখন আপনি দেখতে পারবেন, সেক্ষেত্রে আপনার করণীয় কি? সেক্ষেত্রে আপনার করণীয় হলো আপনারা লেখেন, তদবির লেখেন। মানে এই এতক্ষণ যা শুনলাম জাদুগ্রস্ত রোগীর উপর তদবির যে চালাবেন, এটা আপনাদের ভাষায় লেখেন, আপনাদের মতো করে লেখেন। আমরা এর আগে বিভিন্ন জনের ক্লাসে দেখছি জাদু লাগলে বিভিন্ন আয়াত দেয়, যদিও বা আয়াতগুলো কার্যকরী, ওই আয়াতগুলো জাদু কেন্দ্রিকই, কিন্তু আপনি মুদাব্বির হয়ে গিয়ে একটা রুগীর বাড়িতে কতক্ষণ পড়বেন? 1 ঘন্টা থাকবেন আপনি ওখানে? এটা কি আসলে সম্ভব? তা আমি আপনাদেরকে যে এটা শেখাচ্ছি এটা করবেন, যেটা এখন শেখাচ্ছি এটা করবেন। 7টা বড়ইয়ের পাতা নেবেন। 1 নম্বরে 7টা বড়ইয়ের পাতা,
লিখছেন? 7টা বরের পাতা নেবেন, বরের পাতা পিষবেন, শুধু শুধু নেবেন না, বরের পাতা সুন্দর করে পিষবেন। লিখছেন? নেওয়ার পরে সূরা আরাফের 117 থেকে নিয়ে 122 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করবেন। সূরা আরাফের 117 নম্বর থেকে 122 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করবেন। লিখছেন? সূরা ইউনূসের 81 থেকে 82 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করবেন। সূরা ইউনূসের 81 থেকে 82 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করবেন। লিখছেন? সূরা তাহার 69 নম্বর আয়াত তেলাওয়াত করবেন। সূরা তাহার 69 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করবেন। লিখছেন হযরত? বুঝি নাই। সূরা তাহার 69, 6 নয়, 69 নম্বর আয়াত তেলাওয়াত করবেন। লিখছেন? সূরা আরাফের 117 থেকে নিয়ে 122 নম্বর আয়াত। সূরা আরাফের 117 থেকে নিয়ে 122 নম্বর আয়াত। সূরা ইউনূসের 81 থেকে 82 নম্বর আয়াত। সূরা তাহার 69 নম্বর আয়াত। লিখছেন? এরপরে সূরা ফালাক 3 বার। সূরা ফালাক 3 বার। বোঝা যায় না? এই যে হানিফ ভাই মিউট করেন নাই, যার জন্য এই সমস্যাটা হচ্ছে। হানিফ ভাই মিউট করে দেন। আবু হানিফ ভাই আপনার মাইকটা মিউট করে দেন। আবু হানিফ ভাই, হ্যাঁ জি জি, মিউটটা না করলে অনেকে বুঝতে পারে না, বুঝছেন হযরত? এই জন্য মানে কলে কথা বলার পরেই মাইকটা মিউট করে দিবেন। জি, তারপর সূরা ফালাক, এটা 3 বার পড়বেন। আগে যে আয়াতগুলো বললাম এই আয়াতগুলো হচ্ছে একবার করে পড়বেন। আর সূরা ফালাকে এসে সূরা ফালাকটা 3 বার পড়বেন। লিখছেন? সূরা নাস 3 বার পড়বেন। লিখছেন হযরত? আমি কি জাদু সংক্রান্ত বিষয়ে পরবর্তী ক্লাসে আরো আলোচনা করব নাকি এখানে শেষ করব? জি, জি, আপনি এতক্ষণ যে সমস্ত আয়াতগুলো লিখছেন এটার বিস্তারিত আলোচনা করি। বিস্তারিত আলোচনা করলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। মানে সময়টা বেশি হয়ে যায় তো আপনারা কোনো বিরক্ত বোধ মনে করেন কি না, এর ভয় লাগে। মানে ছাত্র যদি বিরক্ত হয় বা ক্লাস যারা করে তারা বিরক্ত হলেও ক্লাসটাতে আসলে ফায়দা হয় না, এই জন্য ভয় লাগে একটু। সূরা ইউনূসের 81-82। জি, আমি আবার বলি আপনারা শোনেন। সূরা আরাফের 117 থেকে নিয়ে 122, সূরা ইউনূসের 81 থেকে 82, সূরা তাহার 69, সূরা ফালাক 3 বার পড়বেন, সূরা নাস 3 বার পড়বেন। জি, এখন বিস্তারিত আলোচনা বলি। এতক্ষণ যে লিখলেন এটা জাদুগ্রস্ত রোগীদের জন্য খুবই খুবই প্রয়োজনীয় এবং
ধরেন যে কোনো বাড়ি বন্ধ আছে, সেক্ষেত্রে কি করবেন? কোনো বাড়ি কেউ বন্ধ করে রাখছে, কোনো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে রাখছে, কোনো ঘর বন্ধ করে রাখছে, সেক্ষেত্রে কি করণীয়? সেক্ষেত্রে আপনি উল্লেখিত আয়াতগুলো তেলাওয়াত করে পানিতে ফুঁক দিয়ে ওই বাড়িতে ছিটায় দিবেন, বাড়িটা বন্ধ খুলে যাবে। বাড়িতে যাই কিছু পুঁতে রাখুক না কেন, যত শক্তিশালী হোক, যত প্যারাক মেরে থাকুক, যত জিন দিয়ে আবদ্ধ করে রাখুক, কোনো কাজ হবে না, সব নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছেন হজরত? জি জি। জি, দুজন চলে গেছে কল থেকে, তারা তারা শুনে নাই, তাদেরকে বলার দরকারও নাই। তারা ভাবছে যে সমাধান তো পাইলামই, কিন্তু সমাধান এখনও শেষ করি নাই। আমি কৌশলগত কারণে বিভিন্নভাবে নিচ্ছি এটা, যেন কেউ মিস না করে, ক্লাসটা যেন কেউ মিস না করে। মানে ক্লাসের আকর্ষণ ভাবে যে সিনেমার মতো, মানে নায়ক মারা গেছে বা আসামি মারা গেছে, হারামি মারা গেছে, সিনেমা শেষ, এরকম জানি না মনে করে। বুঝতে পারছেন হজরত? এখন যে আয়াতগুলো আপনাদেরকে বলতেছিলাম সেটা হচ্ছে, বাড়ি যতভাবেই শক্ত করে বন্ধ করা থাকুক, একটা বাড়িতে তদবির করতে গেছেন কিন্তু বাড়িটা আপনার খোলা দরকার, আপনার জিনকে আনা দরকার, জিন ঢুকতে পারতেছে না, বাড়িটা বন্ধ আছে, আপনি কেমনে খুলবেন ভাই? আপনার জিন হাজির করা শিখলেন, বাড়িটা কেমনে খুলবেন? কোথাকার আলোচনা কোথায় আসতেছে? জিনের আলোচনা জাদুতে আসতেছে। দেখেন, আপনি বাড়িটা এভাবে খুলে নেবেন, অনেক সময় বারবার তেলাওয়াত করতেছেন আয়াতগুলো, জিন হাজির করার জন্য আসতেছে না, আসতে পারবেও না, কারণ বাড়িটা বন্ধ করা আছে। সেই বাড়িটা খোলার জন্য এই পানিটা পরে পানিতে ফুঁক দিবেন, বোরের পাতা দিবেন না, কিন্তু বোরের পাতা দিবেন না, এই পানিটা ফুঁক দিয়ে বাড়িতে ছিটায় দিবেন। ছিটায় দিলে বাড়িটা খুলে যাবে। কোনো ব্যক্তি জাদুতে আক্রান্ত, কোনো ব্যক্তি জাদুতে আক্রান্ত, ওই ব্যক্তিকে এই বোরের পাতা দেওয়ার সময় আরও কিছু কারণ আছে, এটা একটু পর ব্যক্তিকেন্দ্রিক একটু পরে আলোচনা করি। ধরেন আপনি বাড়িতে কোনো তাবিজ পাইলেন, তাবিজটা কেন দেওয়া আছে বোঝেন না, জানেন না, সন্দেহ হচ্ছে যে আমার কোনো ক্ষতি করার জন্য দিছে কিনা। ওই যে আয়াতগুলো এতক্ষণ লিখলেন, ওই আয়াতগুলো তেলাওয়াত করে পানিতে ফুঁক দিবেন। পানিতে ফুঁক দিয়ে ওই পানির মধ্যে তাবিজটা কিছুক্ষণ চুবায় রাখবেন, ডুবায় রাখবেন। ডুবায় রাখার পরে একটু নড়াচড়া করে তাবিজটা ফেলে দিবেন, ওর আর কোনো কাজ থাকবে না, নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। তাবিজ নষ্ট করা শিখছেন হজরত? ভুলেও কিন্তু কথা ছিল না যেটা আলোচনা করবো তাবিজ নষ্ট করা, কিন্তু ক্লাসে জয়েন হলে এগুলো শিখতে পারবেন। মোহাম্মদ রিয়াজুল ভাই কিছু বলতে চাইছিলেন? যেই আয়াতগুলো লিখলেন এতক্ষণ, ওই আয়াতগুলোই তেলাওয়াত করে পানিতে ফুঁক দিবেন। একটা গ্লাসে বা একটা পাত্রে পানি নেবেন, পানি নিয়ে যে আয়াতগুলো এতক্ষণ লিখলেন, এই যে সূরা আরাফের 117 থেকে 122, সূরা ইউনুসের 81 থেকে 82, সূরা তহার 69, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, এটা তেলাওয়াত করে আপনি পানিতে ফুঁক দিবেন। পানিতে ফুঁক দেওয়ার পরে আপনার সন্দেহকৃত তাবিজ, তোমার যাই কিছু বলেন না কেন, যেটা আপনার সন্দেহ হয়, ওই সন্দেহকৃত বস্তুটা ওই পানির মধ্যে চুবায় রাখবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে নতুন বউকে গামছা পরে দেয়, গামছার মধ্যে জাদু করে। এই আয়াতগুলো তেলাওয়াত করে গামছাটা ওই পানিতে ভিজা রাখবেন, পরবর্তীতে গামছা ব্যবহার করবে, সমস্যা নাই। আমি একটা এরকম রুগী পাইছিলাম যে নতুন লাল বেনারসিতে জাদু করছে, ওই লাল বেনারসিটা পরলেই রুগী এলোমেলো হয়ে যায়। মানে বেনারসিটা পরার আগ মুহূর্ত পর্যন্ত স্বামীর সাথে স্বামী স্ত্রীর যে মানে বনিবনা যেভাবে চলে আর কি, সেভাবেই চলে। লাল বেনারসিটা পরার পরেই স্বামীকে আর সহ্য করতে পারে না। বুঝতে পারছেন হজরত? সেই ক্ষেত্রে আপনি এই তেলাওয়াতগুলো করে পানিতে ফুঁক দিয়ে ওই বেনারসি হোক, তাবিজ হোক, আর যেটাই হোক, যেটাই সন্দেহ হবে, ওই বস্তুটাই পানির মধ্যে কিছুক্ষণ চুবায় রাখবেন, জাদু নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। মুফতি আবদুল্লাহ ভাই মাইকটা মিউট করে দিবেন ভাই। মুফতি আবদুল্লাহ ভাই মাইকটা মিউট করে দিবেন। হজরত আপনারা বুঝতে পারছেন বিষয়টা? জি। কোনো ব্যক্তিকে যদি, হ্যাঁ বলেন।
আমরা ওই জাদুগ্রস্ত ব্যক্তির জন্য নিতে জাদুগ্রস্ত ব্যক্তির জন্য, জাদুগ্রস্ত ব্যক্তির জন্য আমি সেটা আলোচনা কিন্তু বলছি যে আমি পরে আলোচনা করতেছি, বলছি না? জি, এখন বড়ের পাতায় আসেন। বড়ের পাতার চিকিৎসা এ লেখে রাখেন, এখন লেখেন, নিচে লেখেন। মানে এই আগে যে জাদু নষ্টর যে তদবির লিখলেন এর নিচে লেখেন বড়ের পাতার চিকিৎসা, অথবা লেখেন বড়ের পাতার গোসল। লিখছেন? জি হজরত, জি লিখছেন? লিখছি। জি, এটা 100% চূড়ান্ত পর্যায়ের কাজ করে এই বড়ই পাতার গোসল। যদি কোনো ব্যক্তিটা যদি জাদুগ্রস্ত হয়, আমি জাদুগ্রস্ত ব্যক্তির জন্য আরও অনেকগুলো লম্বা সিরিয়াল দিয়ে দেবো আপনাদের। জাদুর যে লক্ষণগুলো আমি লম্বা একটা সিরিয়াল দিয়ে দেবো। কারণ জাদুতে আক্রান্ত হয় না এরকম ফ্যামিলি পাওয়া কঠিন। বদনজরে জাদুতে আক্রান্ত হয় না এরকম ফ্যামিলি পাওয়া কঠিন ভাই বর্তমানে। মানে প্রত্যেক ব্যক্তিরাই তান্ত্রিকের কাছে ঘোরাফেরা করে। তান্ত্রিকের কাছে যে কি আছে আল্লাহ ভালো জানে। আপনারা এই বড়ের পাতার গোসল যে কোনো রোগী হোক না কেন, সর্বপ্রথম 3 দিনের জন্য বদনজরের তদবির দিবেন, 3 দিনের জন্য। এরপরে দিবেন 7 দিনের জন্য বড়ের পাতার গোসল, অথবা 3 দিনের জন্য। রুগী 100% যে কোনো সমস্যাই হোক, বদনজর হোক আর জাদু হোক, রুগী 100% সুস্থ হবে ইনশাআল্লাহ। বন্ধ হচ্ছে, চার্জারটা খোলেন তো তাড়াতাড়ি। রুগী 100% সুস্থ হবে ইনশাআল্লাহ। এজন্য আপনারা বড়ের পাতার গোসলটা এবং বদনজরের গোসলটা খুবই গুরুত্ব সহকারে দেখবেন। বড়ের পাতার গোসল, বদনজরের গোসল খুবই গুরুত্ব সহকারে দেখবেন। এখানে কেউ কোনো কৃপণতা রাখবেন না, নিজের অস্তিত্বের বড়াই করার চেষ্টা করবেন না। আপনি তান্ত্রিক না যে দুটো জাদু মন্ত্র পড়ে দিলেন। আর ভাই আপনি যদি মন্ত্রই শিখবেন তো মাদ্রাসায় পড়ছেন কেন? আপনি যদি শিরেক শিখবেন, আপনি যদি শিরেক করবেন, আপনি যদি তন্ত্র মন্ত্রই বিশ্বাস করেন, তাহলে মাদ্রাসায় যে পড়ছেন, মাদ্রাসা থেকে যে জ্ঞান অর্জন করছেন সব বৃথা। একদিন একবার শিরেক করবেন, অতীতের সকল আমল বৃথা। কি দরকার আমার তন্ত্রমন্ত্র শেখার জন্য? অনেকেই আছে তন্ত্রমন্ত্র শিখে দুদিনের বাহাদুরি করতে চায়। তন্ত্রমন্ত্র যে ব্যক্তি শেখে তার সংসারে হানি পড়ে, সে আগাতে পারে না। অনেক মুদাব্বির আছেন যাদের মধ্যে তন্ত্রমন্ত্র আছে, অনেক আলেম ওলামা আছেন যাদের মধ্যে তন্ত্রমন্ত্র আছে, দেখবেন তারা আগাতে পারতেছে না, এই কারণে আগাতে পারে না। আমার কথা বুঝতে পারছেন? জি হজরত, জি। এবার আসেন, 1 বালতি পানি নেবেন। বড়ের পাতার গোসল নিচে লেখেন 1 বালতি পানি নেবেন। 1 বালতি পানি না, গোসলের পানি লেখেন, গোসলের পানি নেবেন, গোসলের পানি। বালতি আবার অনেকে বুঝবে না, গোসলের পানি নেবেন। লিখছেন? একজন আমার সাথে কথা বলার চেষ্টা করবেন। এরপরে হচ্ছে যে 7টা পাতা নেবেন, 7টা পাতা আমান দিলেও হবে, ছিঁড়ে দিলেও হবে, তবে সবচাইতে উত্তম হবে পাতাটা পিষে দিলে। 7টা বড়ইয়ের পাতা পিষে দিবেন। বড়ইয়ের পাতা এমন হতে হবে যেন বড়ইয়ের গাছে বড়ই ধরে নাই, এরকম গাছ থেকে পাতা নেবেন। বড়ইয়ের গাছে বড়ই এ পর্যন্ত আসে নাই, বড়ইয়ের গাছে ফুল ফোটে নাই, এরকম বড়ই গাছ নির্ধারণ করার চেষ্টা করবেন। না পাইলে সেটা ভিন্ন কথা। এবং পাতাটা আমানও দিতে পারেন, ছিঁড়েও দিতে পারেন। সবচাইতে উত্তম হবে পাতাটা বেটে দিলে, পিষে দিলে। লিখছেন? জি পাতাটা পিষিয়ে পানিতে, ওই যে গোসলের পানি নিচ্ছেন পানিতে গোলায় দিবেন, মিশায় দিবেন, গোলায় দিবেন। লিখছেন? জি লিখছি। এরপরে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা লিখছেন? জি আয়াতুল কুরসি,
সূরা ইখলাস, ফালাক, নাস। লিখছেন? জি জি প্রত্যেকটায় 3 বার করে পড়বেন, প্রত্যেকটায় 3 বার। প্রতিবার পড়বেন, পানিতে ফুঁক দিবেন, প্রতিবার পড়বেন, পানিতে ফুঁক দিবেন। বদনজরের গোসলে কিন্তু পানিতে ফুঁক দেন নাই, কিন্তু জাদুর জন্য বা সিহেরের জন্য, ব্ল্যাক ম্যাজিকের জন্য পানিতে ফুঁক দিতে হবে। প্রতিটায় 3 বার। লিখছেন? প্রতিটায় 3 বার করে পড়বেন, মাঝে মাঝে ফুঁক দিবেন পানিতে। জি জি জি। এরপরে এই গোসলের পানি থেকে চৌল আছে, আমাদের সিরাজগঞ্জের ভাষায় এই হাতকে চৌল বলে। 3 চৌল পানি, অর্থাৎ 3 ঢোক পানি। হাতের মধ্যে পানি নেবেন, নিয়ে 3 ঢোক পানি, যিনি আক্রান্ত তাকে এখান থেকে 3 ঢোক পানি খাওয়ায়া দিবেন। আপনি লেখেন, গোসলের পানি থেকে 3 ঢোক পানি রুগী খাবে বা খেয়ে নেবে। লিখছেন? জি জি। এরপরে বাকি পানি দিয়ে গোসল করবে। লিখছেন হজরত? জি লিখছি। জি। পূর্বে যে আয়াতগুলোর কথা বলতেছিলাম, ওই আয়াতগুলো পরে রুগীকে পানি খাইতে দিবেন। সূরা আরাফ, সূরা ইউনুস, সূরা তহা, এটা যে আমলটা হয়েছে, এই আমল থেকে পানি পরে রুগীকে খাইতে দিবেন। 7 দিন, 21 দিন, 41 দিন রুগীর অবস্থা অনুযায়ী খাইতে দিবেন। সকাল বিকাল খাবে, ভরা পেটেও খেতে পারে, খালি পেটেও খেতে পারে। তো একটা প্রশ্ন, সেটা হচ্ছে রোগী যদি বাইরে দূরে কোথাও, তাহলে সেক্ষেত্রে কি করবো? সেটার জন্যে আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি ক্লাসে থাকেন, তা প্রশ্ন করার সুযোগ দেবো ইনশাল্লাহ। আমি শিক্ষকের মতো যদি ক্লাস নেই, ছাত্ররা কেন এখানে, মানে তাদের মধ্যে প্রশ্ন থাকবে, জ্বালা যন্ত্রণা যা আছে সব বের করে নিয়ে আসবেন ইনশাল্লাহ। লিখছেন? জি জি জি। লিখছি। উল্লেখিত সূরা আরাফ, সূরা ইউনুস, সূরা তহা, এই যে আয়াতটা পড়ছেন, এটা হচ্ছে রুগীকে খাইতে দিবেন সকাল বিকাল। খালি পেটেও খেতে পারে, ভরা পেটেও খেতে পারে। আর এটা হচ্ছে, পরেরটা হচ্ছে গোসল, বোরের পাতার গোসল, গোসল করবে। এরপরে বদনজরের ক্ষেত্রে আপনাদেরকে আমি 2টা ভিডিও দিয়েছিলাম। ওই ভিডিওর সাথে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নাই, কিন্তু ওই ভিডিও দিয়ে আমি উপকার পাইছি। আমি এই জাদুর গোসলের সাথে পাশাপাশি আপনি এই যে এতক্ষণ যে আয়াতগুলো পড়লাম, এই আয়াতগুলো তেলাওয়াত করে রুগীকে শোনাইতে পারেন। পক্ষান্তরে সেহেরে বা জাদু কাটার জন্য যে আয়াতগুলো আছে, এটা একটা ভিডিও বানানো আছে। আমি আবারও বলছি, ওই ভিডিওর সাথে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নাই, কিন্তু রুগীকে আমি দিয়ে ভালো ফল পাইছি। আপনাদের কাছে শেয়ার করব ভিডিওটা ইনশা আল্লাহ। বুঝতে পারছেন হজরত? জি ইনশাআল্লাহ। জি। রুগী যদি দূরে থাকে, সেই ক্ষেত্রে রুগীকে আপনি এই যে ভিডিওটা, এই ভিডিওটা সেন্ড করে দিয়ে দিবেন। পাশাপাশি হচ্ছে আপনি গোসলের সিস্টেমটা তাকে শিখিয়ে দিবেন। বুঝতে পারছেন হজরত? আপনি রুগী যদি দূরে থাকে, সেই ক্ষেত্রে রুগীকে আপনি যে ভিডিওটা দেব, ওই ভিডিওটা রুগীকে সেন্ড করতে পারেন। আর এই গোসলের সিস্টেমটা রুগীকে আপনি দিয়ে দিতে পারেন যে আপনি এইভাবে গোসল করবেন। সেটা রুগী পড়লেও হবে, অন্য কেউ পড়লেও হবে। বুঝতে পারছেন? এখানে এই সমস্ত আয়াতের মানে জাকাত দিতে হবে না। এই নিয়তটা পাকাপোক্ত হতে হবে যে ইনশাল্লাহ এই আয়াতে বা এই আমলে বা এই তদবিরেই আমার কাজ হবে। এটা মিস্টেক হওয়ার মতো কিছু না, এটা বিফলে যাওয়ার মতো কিছু না, এটাতেই কাজ হবে, ইয়াকিন রাখতে হবে।
বিশ্বাস রাখতে হবে, নিয়ত রাখতে হবে। এই নিয়ত করে পড়বে। আপনার যে সমস্যা, ওই সমস্যাটার নিয়ত করে আপনি পানিটা বানাবেন, ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ। 100% কার্যকরী। আমি এটা যতজনকে দিছি কারো মিস হয় না এটা। বরঞ্চ বলা চলে এই বদনজর এবং জাদু, এই দুইটার আমল করেই হচ্ছে আমি আজকে আপনাদের মাঝে কথা বলতে পারতেছি এবং পরিচিত লাভ করছি। আমার সমাজের মধ্যে গ্রামের ফকির একটা কথা আছে না, গ্রামের ফকির গ্রামে ভিক্ষা পায় না, একটা শব্দ আছে আমার এলাকায় বলে, আমার সিরাজগঞ্জে বলে গ্রামের ফকির গ্রামে ভিক্ষা পায় না। কিন্তু আমার গ্রামে একটা শব্দ আছে যেটা হচ্ছে যদি কারো কোনো সমস্যা হয় আমার কথা বলে। আর সেটার কারণ হলো এই বদনজর এবং এই জাদু, এই দুইটা জিনিস যখন আমি আয়ত্ত করতে পারছি ভালোভাবে, তারপর থেকে আমি রোগ ধরা শিখছি। আমার হাজিরাত বলা চলে এটাই, প্রাথমিক হাজিরাত আমার এটাই। এখান থেকে আমি অনেক হাজিরাত বুঝতে পারি বা দেখতে পারি। বুঝতে পারছেন হজরত? জি। যদি কোনো জায়গায় বড়ের পাতা না পাওয়া যায় সেক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে কর্পূর পাওয়া যায়। কর্পূর চেনেন আপনারা? জি। বড়ের পাতার পরিবর্তে হচ্ছে আপনি কর্পূর ব্যবহার করুন, পানিতে কর্পূর দিয়ে দিবেন। এবং এই বড়ের পাতার গোসলে উল্লেখিত আয়াত এর আগে যে তেলাওয়াত করলেন পানি পড়ার জন্য, যদি রোগীর অবস্থা আরও ভয়াবহ কঠিন থাকে তাহলে ওই আয়াতগুলো তেলাওয়াত করে ফুঁক দিবেন। এবং জাদু সংক্রান্ত আরও যে সমস্ত বিষয়গুলো আপনাদের জানা আছে সেগুলো পড়তে পারেন। কিন্তু মূল হচ্ছে এই সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, ইখলাস, ফালাক, নাস, এটা মূল। আর ওই যে পানি পড়াটা খাইতে দিবেন। এরপরে রুগীর অবস্থা যদি দেখেন যে না অবস্থা খুবই খারাপ, সেই ক্ষেত্রে আপনি যা যা জানেন সেগুলো দিবেন। জাদু সংক্রান্ত বিষয় যেগুলো জানেন ওগুলো দিবেন। এবং যে এর আগে যে দিলাম সূরা আরাফ, সূরা ইউনুস, সূরা তহার 69 নম্বর আয়াত যে ওগুলো দিবেন, ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ। আর কারো কোনো প্রশ্ন আছে হজরত? জি। বদনজরের গোসল গত ক্লাসে দেওয়া হয়েছিল, আপনি গত ক্লাসে ছিলেন না হজরত? বদনজরের গোসলটা হচ্ছে দরুদ শরীফ 7 বার, গোসলের পানিতে দরুদ শরীফ 7 বার পড়বেন। গোসলের পানিতে 2 হাতটা চুবাবেন, 2 হাতের কবজি পর্যন্ত চুবাবেন, চুবাইয়ে দরুদ শরীফ 7 বার, সূরা ফাতিহা 7 বার, আয়াতুল কুরসি 7 বার, সূরা কাফিরুন, ইখলাস, ফালাক, নাস 7 বার। এরপরে শেষে আবার দরুদ শরীফ 7 বার। শর্ত হলো গোসলের পানিতে ফুঁক দেওয়া যাবে না। বুঝতে পারছেন? আমাদের জি জি যিনি পানিটা তৈরি করবেন তিনি, রুগীও হতে পারে মুতাব্বিরও হতে পারে, যিনি পানিটা তৈরি করবেন তিনি। জি জি না 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 না, যিনি তো পানিটা তৈরি করবেন তিনি হাত রাখবেন। আমাদের আগামী ক্লাসটা কি হবে? এখন কোনো প্রশ্ন আছে হজরত? কারো কোনো প্রশ্ন আছে? একদিন পরে দেবেন, একদিন পরে দিবেন। জি। এই পানিটা তৈরি করার আরও সিস্টেম আছে। এখন মানে আমি শুরু করছি 9টা থেকে আমাদের ক্লাস শুরু হয়েছে, এখন বাজতেছে 11টা। এটা আপনারা বিরক্ত হচ্ছেন না তো? হ্যাঁ পারবে। পানিটা নতুন করে রিফায়ারিং না করাই ভালো। মানে পানি খাচ্ছে অর্ধেক শেষ হচ্ছে আবার দিচ্ছে, এরকম না করাটাই ভালো। একটা বড় বোতলে পরে দিবেন, বড় বোতলে। যে জি আমাদের ক্লাসটা রেকর্ড হচ্ছে। জি আপনি দেখতে পারবেন, গ্রুপে দেখতে পারবেন। আপনাদের কাছে একটা অনুরোধ, সেটা হচ্ছে আপনারা ভিডিওটা দেখার পরে অবশ্যই একটা কমেন্ট করবেন, শেয়ার করবেন। যদি শেয়ার না করেন আমার কৃপণ বন্ধুবার দরকার নাই। যারা আমার বন্ধুগুলা কৃপণ তাদের দরকার নেই আমার। আমি এই যে আখলাকে সাহাবা ফাউন্ডেশন যে আছে, যেটা দারুস শিফা নামে ছিল, এখানেই পাবেন। আপনারা ইউটিউবে সার্চ করতে পারেন চেতনায় আগামী।
চেতনায় আগামী এই নামে একটা মানে ইউটিউব আছে। চেতনায় আগামী এই নামে আমার একটা ইউটিউব আছে, এখানে ছাড়া হচ্ছে ভিডিওগুলো। বাংলায় না ইংলিশে লিখবেন চেতনায় আগামী। আর যতদূর আমি জানি যে এই নামে কোনো ইউটিউব নাই, যতদূর জানি আর কি। তারপরেও যদি থাকে আপনারা প্রয়োজনে আমাকে নক করবেন ব্যক্তিগতভাবে। চেতনায় আগামী, দয়া করে এটা মানে রিলসটা যেন বাড়ে, সেক্ষেত্রে আপনাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমার ফেসবুক আছে মিলন মাহমুদ। আপনার নাম্বারটা দিন, আপনার নাম্বারটা আমি তো নাম্বারটা দিতে ভয় পাই, কারণ নাম্বার দিয়ে অনেকে মানে টাকা চায়, হাদিয়া চায়, এটা তো ভয় লাগে আমার যে আবার কোনো নাম্বার দিয়ে আমার নামে কোনো টাকা চাইবে কি না। তারপরে যদি আমার ফোন নাম্বার থেকে যদি কোনো প্রকার কেউ কোনো টাকা পয়সা চায় বা কোনো ধরনের কোনো অর্থনৈতিক লেনদেনের কথা বলে, মনে করবেন এটা ভুয়া। আমার এই সিম থেকে কোনো প্রকার লেনদেন হয় না। 01762 440 402 আমার এই নাম্বার থেকে কোনো প্রকার কোনো মুতাব্বিরের কাছে এবং কোনো রুগীর কাছে কোনো প্রকার অর্থনৈতিক লেনদেন হয় না। আমি বারবার বলে দিচ্ছি ভাই, আমার বিষয়ে বা আমার নাম করে যদি কেউ কোনো টাকা চায়, কোনো প্রকার টাকা দিবেন না। 01762 440 402 01762 62 জি 440 440 402 2 01762 01762 440 জি জি 4022 2 জি 02 শেষ হয় নাই এখনো? জি, একান্ত সমস্যা হলে নাম্বারটা আমি গ্রুপে দিয়ে দেবো। তবে কেউ কোনো প্রকার এই নাম্বারে বা আমি মিলনকে কেন্দ্র করে আমি গ্রুপের নাম্বারটা দিয়ে দেব। আমি জি 440 402 গ্রুপে বা যে কোনো জায়গায় আমি মিলনের নাম করে যদি কেউ অর্থনৈতিক লেনদেনের কথা বলে, কোনো প্রকার প্রশ্রয় দিবেন না। এমনকি আমিও যদি বলি, কণ্ঠ যদি আমারও পান, আমার নাম্বারে অর্থনৈতিক লেনদেন আমিও যদি বলি, আমাকেও প্রশ্রয় দিবেন না। বুঝতে পারছেন হজরত? এটা হচ্ছে আমার একদম খোলা কথা। আমার সাথে আমি মিলনের সাথে কোনো প্রকারে অর্থনৈতিক লেনদেন কারোর সাথে নাই। বুঝতে পারছেন? জি জি আমি লিঙ্কটা দিয়ে দেবো। আমি ফেসবুক গ্রুপের লিঙ্কটাও দেবো, মানে আমার ফেসবুক লিঙ্কটাও দিয়ে দেবো। আমি চেতনায় আগামী ইউটিউব লিঙ্কটাও দিয়ে দেবো। আমি যে ক্লাসটা করছি এই ক্লাস সম্পর্কে কারো কোনো অভিযোগ আছে, কোনো প্রশ্ন আছে? জি বলেন। জি প্রশ্ন হচ্ছে যে জাদু দ্বারা আক্রান্ত যে ইয়েগুলো বলা হয়েছে, প্রচন্ড রকমের মাথা ব্যথা, প্রায় সবসময় অশান্তি, ঘুমের মধ্যে শান্তি না পাওয়া, মাঝে মধ্যে পেট ব্যথা করা, মেরুদণ্ডের নিচের দিকে ব্যথা করা, এই যে এগুলো সবগুলো একসাথে পাওয়া যাবে না যে কোনো একটা পেলে? অবশ্যই প্রত্যেকটা সিমটম, অবশ্যই প্রত্যেকটা লক্ষণ সবগুলো পাবেন না। মনে রাখবেন 2 থেকে 3টা মিলে গেলেই বুঝতে হবে যে এখানে এই সমস্যাটা হয়েছে। আর যারা অতি পুরাতন, যারা অনেক আগে থেকে এই রোগে আক্রান্ত, তাদের সবগুলাই মিলবে। কিন্তু যারা মানে কম আক্রান্ত, এটা সবই মিলবে না। আমাকে এক মুদাব্বির ভাই গতকাল বলতেছিলেন, ভাই আমার বাড়িতে এই সমস্যা, আমি বুঝতে পারিনি এতদিন। সবগুলাই মিলে আমার। বুঝছেন হজরত? যেগুলো বলা হয়েছে এগুলো তো সাধারণত সবার মধ্যে পাওয়া যায়। এখন মানে অ্যাকুরেট কোনো বোঝা যাবে না যে বাস্তবে উনি জাদুগ্রস্ত, এরকম কোনো অ্যাকুরেট কোনো কিছু আছে কিনা? লেগে থাকেন, একদিনে দিতে পারবো না। একদিনে দিলে আমার সাধারণ যারা মুদাব্বির ভাই আছে, যারা প্রাথমিক পর্যায়ে আছেন, তারা ওই যে ক্লাসের মতো হয়ে যাবে। পরে দেখবেন যে ওই মানে কোর্সের মতো হয়ে যাচ্ছে, কোর্স। ওস্তাদ জি, এই বিষয়গুলো
যদি আমার নিজের মধ্যে পাওয়া যায় তাহলে এই আয়াতগুলো যদি পড়ে পানিতে জি, আপনি নিজের পানি নিজে তৈরি করবেন, নিজেই করবেন। আপনি যদি নিজের মধ্যে পাওয়া যায় নিজে এটা করবেন। অনেকেই আছে নিজের মধ্যে পাবেন এগুলা। আপনি বুঝতে পারবেন কখন, আমি আরেকটা সহজ করে দিই। ওই যে তেলাওয়াতটা দিছি না আপনাকে, জি জি যে ভিডিও লিঙ্কটা আমি আপনাদের দিছি, ওই লিঙ্কটা আপনি কানের মধ্যে দিয়ে শোনার পরে দেখবেন যে আপনার সাইড ইফেক্ট হয়ে গেছে। আপনার ভালো লাগবে না, অস্বস্তি লাগবে, শুনতে মন চাইবো না, মাথা ব্যথা করবে, গা ঝিঝি করবে, বুকের মধ্যে ধরপড় করবে, এগুলো হয়ে যাবে। এগুলা আপনি লেগে থাকেন, আপনি আরও বুঝতে পারবেন। আমি এই বিষয়গুলো কেন আলোচনায় আনতেছি, যেন নতুনরা একদম শুরু থেকে তার ভিত্তি যেন শক্ত হয়, সে তাকে যেন কেউ নাড়া দিয়ে ফেলে না দিতে পারে। আমি এই জন্য আলোচনাগুলো এইভাবে উঠাচ্ছি। আর খেয়াল করবেন যে আমার এই আলোচনাগুলো হওয়ার পরে কেউ কেউ এইভাবে আলোচনা করার চেষ্টা করতেছে, তোলার চেষ্টা করতেছে। আমি খেয়াল করছি এটা, আমি নিজে খেয়াল করছি। জি, আর কারো কোনো সমস্যা? জি, ক্লাসটা কতদিন হবে? আমি চেষ্টা করব আপনারা যতদিন আমার সাথে থাকবেন ততদিন হবে। কোনো কোনো কৃপণতা নাই আমার মধ্যে। তবে চেষ্টা করব যে মানে একটা সময়টা একটু কমায় নিয়ে আসার জন্য, যে সপ্তাহে যদি একদিন হয়, এটা আপনাদের মতামত। সপ্তাহে একদিন হলে অনেক আলোচনা করলাম 2-3 ঘন্টা। আর যদি বলেন যে না প্রতিদিনই প্রতিনিয়ত, সেক্ষেত্রে প্রতিনিয়তই করা যাবে, কোনো সমস্যা নাই। এখন যে সিস্টেম হচ্ছে 1 ঘন্টা করে, এটাও সুন্দর। জি, তবে একটা জিনিস মনে রাখবেন, আমি মিলনের পক্ষ থেকে কোনো প্রকার অর্থনৈতিক লেনদেন হবে না, হওয়ার কথা না। যদি কখনো মনে হয় যে অর্থনৈতিক লেনদেন হচ্ছে বা এরকম কিছু আভাস পান, আমাকে এবং আমার নাম্বারকে অ্যাভয়েড করবেন। কারণ আমাকে কেন্দ্র করে, আমার সুরুত্র অবলম্বন করে, আমার ফোনটা ব্যবহার করে যদি কেউ হ্যাক করে যদি আপনাকে রেকর্ড পাঠায় দেয় যে ভাই 500 টাকা দেন, আপনি তো দেখবেন যে হজরতের আইডি থেকে আসছে, তাহলে 500 টাকা দিয়ে দিই না। খবরদার এই কাজ করবেন না। যদি একান্তই কোনো কথাবার্তা হয় আপনার সাথে আমার সাথে, সেটা যেন ভিডিও কথা হয়। আমাকে চিনে রাখবেন, আমিই কিনা ব্যক্তিটা। কিন্তু আমি আমি আবারও সতর্ক করতেছি, অর্থনৈতিক কোনো লেনদেন হবে না। আমি কোনো মুদাব্বিরের সাথে অর্থনৈতিক কোনো লেনদেন করতে আগ্রহী না। আমি জানি যে আমি একটা কোর্স করলে আমি 200-500 টাকা পাবো, এটাতে আমি আগ্রহী না। যদি আপনার যদি চাই, এটা কোনো সমস্যা আছে ভাই? জি জি যদি আপনার হাতে দিতে চাই, তো যদি আপনার বুঝিয়ে যদি হাজিয়া দিতে চায়, তাহলে কিভাবে দেওয়া যাবে একটু বলবেন? হাদিয়ার নামে তো ব্ল্যাকমেল চলে। আচ্ছা, আপনার নামটা আপনার এটা আলাপ করবেন। জি 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 আপনার নামটা যদি বলতেন। জি, আমি মিলন মাহমুদ। বাড়ি বাড়ি কোন জায়গায় একটু বলতেন। আমার বাসা সিরাজগঞ্জ, যমুনা সেতুর পশ্চিম পাড়। সিরাজগঞ্জ, ঠিক আছে। যমুনা সেতুর পশ্চিম পাড়ে আমার বাসা। এখানে কেউ আসতে চাইলে আমার বাসা যমুনা সেতুর পশ্চিম পাড়ে কড্ডার মোড়। কড্ডার মোড়ে এসে পাইকোষার বাস সিএনজি আছে পাইকোষা, অথবা সিরাজগঞ্জ রোডে এসে কোনাবাড়ি কলেজ মোড়ের সিএনজি আছে। কড্ডা থেকে পাইকোষার সিএনজি আছে। আর সিরাজগঞ্জ রোডে আসলে এটা হচ্ছে কোনাবাড়ি কলেজ মোড়ের সিএনজি আছে। যদি কেউ কড্ডাতে আসে তাহলে সরাসরি সিএনজিতে পাইকোষা আসতে পারবে। যদি কেউ সিরাজগঞ্জ রোডে আসে সেক্ষেত্রে কোনাবাড়ি কলেজ মোড়ে নামতে হবে। কোনাবাড়ি কলেজ মোড়ে এসে পাইকোষা ভ্যান পাওয়া যায় 5 টাকা ভাড়া। বিশ্বের সকল জায়গা থেকে আসা যাবে, কোনো সমস্যা নেই। তবে আমি চাচ্ছি যে আমার ভাইগুলো আমার কাছে না এসে উপকার পাক। মানে ক্লাসের আলোচনা প্রশ্ন নয়, মানে আপনার পড়াশোনা ব্যাকগ্রাউন্ডটা যদি একটু বলতেন। যে আমি কওমিয়াতে কিছু লেখাপড়া করছি এবং আলিয়াতেও কিছু লেখাপড়া করছি। কমিতে কতটুকু? আমি চেষ্টা করছি হেফজ সম্পূর্ণ করার, আর এদিকে চেষ্টা করছি কামিল সম্পূর্ণ করার। আশা করছি লেখাপড়া বিষয়ে আর কিছু না বলা, এটা মানে বলতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ না করাটাই উচিত। মানে আমাদের যে আখলাকে সাহাবা আছে, আখলাকে সাহাবা, এটা কি শুধু বাংলাদেশ সংগঠন না সারা বিশ্বে আছে? না, আখলাকে সাহাবাটা হয়েছে কি, আখলাকে সাহাবাটা আবু সুফিয়ান আল মাদানী সাহেব, উনি ওনার ফেসবুক পেজটা হচ্ছে এই নামে। তো উনি যখন গ্রুপে ওনার পেজে এসে ভিডিও কলে অর্থাৎ লাইভে এসে কথা বলে, তখন আমরা ওই নামেই নামকরণ করছিলাম একটা হচ্ছে আমি আর আদনান ভাই, যে একটা ফেসবুক হোয়াটসঅ্যাপ পেজ হলে আমরা বিষয়টা নিয়ে আলোচনা করতে পারতাম। তো এই পেজটা করার পরে ব্যাপক সাড়া পড়ে, আমি অনেক মেম্বারকে সেখানে অ্যাড করি। কিন্তু ঘটনাক্রমে প্রথমে উল্লেখ করছি যে আমি
দ্বিতীয় গ্রুপটা হয়েছে ওখানে আমার উপস্থিতি না হওয়ার কারণে অথবা অন্য কোনো কারণে। ভিডিওটা কেটে দাও।